সবাইকে স্বাগত জানাচ্ছি মোহনা সংবাদে। সঙ্গে আছি তাসমিয়া জেরিন। পূর্বাচল প্রকল্পে ২০ কাঠা সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির ২ মামলায় শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এ রায় দেন। রায় শেখ হাসিনাকে ১০ বছর, আজমিনা সিদ্দিকের ৭, রাদওয়ানা সিদ্দিক ববির ৭ এবং টিউলিপ সিদ্দিককে ৪ বছর কারাদণ্ড দেওয়া হয়। যাদের কাছে নারীদের সম্মান নেই তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে খুলনার নির্বাচনী সমাবেশে কথা বলেন তিনি। দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, একটি মহল থেকে বলা হচ্ছে ভোট গণনায় সময় লাগবে, ফলে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াতে ইসলামী বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ের নিজ নির্বাচনী এলাকায় জনসংযোগকালে তিনি কথা বলেন। ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের সুযোগ এসেছে উল্লেখ করে বিএনপি সব পক্ষকে নিয়ে সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিতে কাজ করে যাচ্ছে বলেও জানান মির্জা ফখরুল। চাঁদাবাজ ঋণ খেলাপিদের নিয়ে আগামীর বাংলাদেশ গড়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। দুপুরে কক্সবাজারের মহেশখালীতে নির্বাচনী জনসভায় কথা বলেন তিনি। তরুণদের নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় জানান জামায়াত আমির। কক্সবাজার, চট্টগ্রামের আরও কয়েক জায়গায় জনসভায় বক্তব্য রাখবেন তিনি। চট্টগ্রাম বন্দরের নিউমোরিং কন্টেইনার টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ সংক্রান্ত সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো অবরোধ পালন করছে বন্দরের শ্রমিক কর্মচারীরা। জাতীয়তাবাদী শ্রমিক দল ও শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালিত হচ্ছে। এতে স্থবিরতা নেমেছে চট্টগ্রাম বন্দরে। এতে শত কোটি টাকার ক্ষতির মুখে পড়েছে বন্দরটি। ইরানকে পারমাণবিক চুক্তিতে রাজি করাতে মধ্যপ্রাচ্যের সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর এইলাতে মার্কিন যুদ্ধজাহাজ নোঙর এবং তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি বক্তব্যে উদ্বেগ বাড়ছে। পারমাণবিক চুক্তির বিষয়ে সমঝোতা না হলে এই পরিস্থিতির কূটনৈতিক সমাধান কতটুকু সম্ভব সেই প্রশ্নই ঘুরছে আন্তর্জাতিক মহলে। টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে তারা। বিশ্বকাপে খেলতে সরকারের পক্ষ থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। তবে 15 ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান দল মাঠে নামবে না। দর্শক, এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।